হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা মিনিমাম 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। তোমাদের এখানে এজ লিমিট কী আছে, নিয়োগ পদ্ধতি কী আছে, তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো অফিসিয়াল নোটিফিকেশানের আগে তোমাদের বলে রাখি, এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ফিল আপ করে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের দিন পৌঁছে যেতে হবে। কোথাও কিন্তু সেন্ড করতে হবে না, সেন্ড করার ঝামেলা নেই। যেদিন ইন্টারভিউ হবে সেদিন সমস্ত ডকুমেন্টস আর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। তো দেখো, তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আগে বলে দিচ্ছি। সবার প্রথমে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দেবে, তার উপরে কিন্তু অবশ্যই সিগনেচার করে দিতে হবে তোমাদের। তারপরে বলে রাখি, এখানে তোমাদের একটা হোস্টেলে নিয়োগ করা হচ্ছে। টোটাল 2 রকম হোস্টেলে নিয়োগ করা হচ্ছে। তো কোন হোস্টেলের হয়ে তোমরা আবেদন করতে চাও, তোমাদের হোস্টেলের নাম দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে, তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, 1/1/2024 কত বয়স তোমার সেটা এখানে দিয়ে দেবে। তো এখানে দেখো 20 কিন্তু রয়েছে, 2020 রয়েছে দেখো। তো এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, এখানে এটা হবে 2024। তারপরে এখানে তোমাদের জেন্ডার দিয়ে দেবে, কাস্ট দিয়ে দেবে, তোমরা কোন কাস্ট থেকে বিলং করো। তোমাদের যদি কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তো সেটা দিতে পারো। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখো এগুলো যদি তোমাদের ফর্ম ফিল আপ যদি না করার থাকে, করার কিন্তু দরকার নেই। কাস্ট সার্টিফিকেট এখানে তোমাদের কী আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমরা দিচ্ছ কি না সেটা এখানে দিয়ে দিতে হবে। এছাড়া যদি কোনো ধরনের তোমাদের ধরো সার্টিফিকেট এক্সট্রা কিছু যদি না থাকে তো সেটা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। যেমন রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট, এসডিও তোমরা দিতে পারো, অথবা ভোটার কার্ড, আধার কার্ড, অথবা রেশন কার্ড, অথবা অরিজিনাল সার্টিফিকেট দিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দিচ্ছ সেটা তো দিচ্ছ, এজ প্রুফ সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমরা একটা সিগনেচার করে দেবে, প্লেস দেবে, ডেট দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটাই ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হওয়ার পরে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের দিন পৌঁছে যেতে হবে। তো এবার দেখে দিচ্ছি নোটিফিকেশান কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তোমাদের এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে সেখানে নিয়োগ করা হচ্ছে। আলিপুরদুয়ার থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের 25 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশানের মেমো নাম্বার। তো দেখো, তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 2 ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে এখানে কুক, তারপরে রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড। এই 2 ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের হোস্টেলের নাম রয়েছে, কোন পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছ, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে হোস্টেলের নামটা দিয়ে দিতে হবে। কোয়ালিফিকেশান রয়েছে এখানে 8 পাস। তোমরা যদি মিনিমাম 8 পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের দেখো স্যালারি প্যাটার্ন থাকবে। এখানে যে স্যালারি প্যাটার্ন রয়েছে, পার মান্থ 4000 টাকা কোনো পোস্টের ক্ষেত্রে, কুক পোস্টের ক্ষেত্রে, আর তোমাদের নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে 3500 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। তো এজ লিমিট বলা হয়েছে, তোমরা এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যদি SC ST হয়ে থাকো তো 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, আর যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো 3 বছরের বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। PWBD ক্যান্ডিডেট যারা আছো তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আর এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে কিন্তু তোমাদের এখানে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ড কিন্তু দিতে হবে, যে কোনো একটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো এখানে দেখো, তোমাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে সেটা বলা হয়েছে 6/2/2024 এই ডেটে তোমাদের এখানে ইন্টারভিউটা নেওয়া হবে। আর অবশ্যই কিন্তু তোমাদের 10:30টার মধ্যে পৌঁছে যেতে হবে ইন্টারভিউয়ের স্থানে। 11টা থেকে তোমাদের এখানে ইন্টারভিউ শুরু হবে। তো ইন্টারভিউয়ের কোথায় নেওয়া হবে সেটা এখানে বলা হয়েছে। দেখো, কুক পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে পণ্ডিত রঘুনাথ মুর্মু অভিষেক স্কুল বয়েজ হোস্টেল, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। আর তোমাদের অন্য যে পোস্ট রয়েছে নাইট গার্ডের ক্ষেত্রেও এখানে কিন্তু
অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তো প্রথমে তোমাদের এখানে একটা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যেটা রুম নাম্বার 121 হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ যেটা হবে সেটা কিন্তু এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে। আর যেদিন তোমাদের ইন্টারভিউ হচ্ছে সেদিন তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে প্লাস অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে পৌঁছে যেতে হবে ইন্টারভিউয়ের স্থানে। তো দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্ক আর এই নোটিফিকেশানের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তারপরে তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আর এখানে আরেকটা যে বিষয় বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না, এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।